এক অন্য মহালয়া দেবীপক্ষে শুরু হয়েছে, তবু উৎসবের আবহ নেই। প্রতিবারের মতো উষা লগ্নে মানুষ বিছানা ছেড়েছেন, দেবীপক্ষের উদযাপনে নয়, শোকের আবহে, শোকের প্রতিবাদে। সহকর্মীর অকাল মৃত্যু হয়েছে 9 আগস্ট। তারপর থেকে উত্তাল গোটা হামলা। সহকর্মী আর ফিরে আসবে না। এবার আরজিকর হাসপাতালে নির্যাতিতার আবক্ষ মূর্তির উদ্বোধন হলো। যে হাসপাতালে খুন হতে হয়েছে সেই হাসপাতালেই মূর্তি স্থাপিত হলো নির্যাতিতার। এও এক নজিরবিহীন ঘটনা। মূর্তিটা বানানো হয়েছে, সেই মূর্তিটা একটি মেয়ের আর্তচিৎকারের মূর্তি। যতদিন এটা যত মানুষ এইখান থেকে যাবে এবং একবার দৃষ্টিপাত করবে, তাদের মনের মধ্যে সেই জঘন্য নৃশংস যে অপরাধ হয়েছে, যে ঘটনা ঘটেছে আরজিকরের বুকে, সেই ঘটনা খুব নৃশংস অমানবিক ঘটনা। সেই অমানবিক ঘটনাকে সামনে রেখে আমরা কোনো অভয়া বা কাদম্বিনীর মূর্তি বা তিলোত্তমার মূর্তি প্রতিষ্ঠা করছি এরকমটা নয়। তাহলে এই সময়ের মধ্যে সাধারণ মানুষের যে আর্তনাদ উঠে এসেছে, সেটা একটা আবক্ষ মূর্তি শিল্পী অসিত সাহেব বানিয়েছিলেন। আমরা মনে করি এই যে আর্তনাদ বা সময়ের যে কান্না, সেই কান্নাটা যেন কোনো একটা জায়গায় রিলেট হচ্ছে আমাদের সাথে, যেন এই ধরনের সামাজিক অবক্ষয়ের মতন ঘটনা ঘটানোর আগে বাকিরাও যেন এই মূর্তি দেখে তারাও যেন একবার ভেবে দেখে যে এই ধরনের ঘটনা এই সমাজের জন্য অনুকূল নয়। পূর্ব মেদিনীপুরের মেচেদার শিল্পীর কল্পনায় তৈরি হয়েছে নির্যাতিতার মূর্তি। নির্যাতিতার হত্যা ছুঁয়ে গিয়েছে শিল্পীর হৃদয়ও। আরজিকরের এই ঘটনা ঘটার পর আমার প্রকাশিত হয়েছে মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে, সেটার পর আমাকে ভাবিয়েছে অহরহ। আমি যেখানে আমার স্টুডিও বা আমি অবস্থান করি, ছাত্রদের নিয়ে এই প্রতিবাদে আমিও নেমেছি। আমিও এই কিঞ্জল অনিকেতদের সাথী। আমি তো ছবি আঁকি, মূর্তি গড়ি, আমি তো গান লিখতে পারি না, ভাষা দিয়ে প্রকাশ করতে পারি না। আমি চেষ্টা করেছি আমার মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে বোধহয় এই যন্ত্রণাটাকে তুলে ধরা যাবে। মঙ্গলবার থেকে ফের কর্মবিরতিতে ফিরে গেছেন জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার বিচারের দাবিতে চলছে কর্মবিরতি। তারই মাঝে নির্যাতিতার স্মরণ মূর্তি স্থাপনে। নিউজ টাইম।